ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে এখনো প্রায় 18 মাস বাকি, কিন্তু তার আগেই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির বিরুদ্ধে সরব দুই দেশ। আচমকা যোগ্যতা অর্জন পর্বের নিয়ম বদলে তাদের বিপদে ফেলা হয়েছে, এমনই অভিযোগ স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের। এই সিদ্ধান্ত নিয়ে দুই দেশের তরফেই প্রকাশ্যে তীব্র অসন্তোষ জানানো হয়েছে। আইসিসি সম্প্রতি জানিয়েছে আগামী ক্রিকেট বিশ্বকাপে মোট 14টি দেশ খেলবে। এর মধ্যে র্যাঙ্কিংয়ের নিরিখে 12, 13 এবং 14 নম্বরে থাকা 3টি দলকে প্রথমে নিজেদের মধ্যে খেলতে হবে। রাউন্ড রবিন ফরম্যাটে সেই লড়াই হবে। এরপর সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দলই জায়গা করে নেবে সুপার 12-এ। আর এই সুপার 12 পর্বেই খেলবে বিশ্বের বড় ক্রিকেট দেশগুলি, অর্থাৎ ছোট বা সহযোগী সদস্য দেশগুলির জন্য বড় দলগুলির বিরুদ্ধে সরাসরি মাঠে নামার সুযোগ পেতে হলে আগে যোগ্যতা অর্জন পর্বের বাধা পেরোতে হবে। আইসিসির এই পরিবর্তনই মেনে নিতে পারছে না স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডস। দুই দেশ যৌথ বিবৃতিতে জানিয়েছে প্রতিযোগিতা শুরু হওয়ার মাত্র 18 মাস আগে এমন গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। এই সিদ্ধান্তে তারা খুবই হতাশ। তাদের বক্তব্য, সাম্প্রতিক সময়ে ক্রিকেটে প্রচারে সহযোগী সদস্য দেশগুলি যে উন্নতি করেছে, নতুন নিয়মের মাধ্যমে সেই অগ্রগতিকে কার্যত ছোট করে দেখা হচ্ছে। শুধু তাই নয়, এই সিদ্ধান্তের ফলে উঠতি ক্রিকেট খেলিয়ে দেশগুলির সামনে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগও কমে যাচ্ছে। স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের মতে সহযোগী সদস্য দেশগুলির কাছে আইসিসির এই সিদ্ধান্ত বড় ধাক্কা, কারণ যে সময় বিশ্বজুড়ে ক্রিকেটের প্রচার বাড়ানোর চেষ্টা চলছে, নতুন দর্শক তৈরি করার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং আন্তর্জাতিক খেলাধুলোয় ক্রিকেটের জায়গা আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে, ঠিক সেই সময় উঠতি দেশগুলির সুযোগ কমিয়ে দেওয়া অত্যন্ত ভুল বার্তা দিচ্ছে। অর্থাৎ বিশ্বকাপের আসর বসতে এখনও 1.5 বছরেরও বেশি সময় বাকি থাকলেও যোগ্যতা অর্জনের নিয়ম নিয়ে শুরু হয়ে গেল বিতর্ক। স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের স্পষ্ট বক্তব্য, সহযোগী দেশগুলি যখন নিজেদের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন সুযোগের দরজা আরও সংকুচিত করা সেই অগ্রগতির জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।